আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটায় বাটা মশলা দিয়ে গরুর মাংসের রেসিপি। আগেকার দিনে বেশিরভাগ মাংস বা মাছ রান্নার ক্ষেত্রে পাটায় বাটা মশলাই ব্যবহার করা হতো। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে করেছি। প্রথমে চুলায় একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এতে আমি দারুচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। তারপর এতে বেশি করে পেঁয়াজ দিয়েছি। আজকে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংসের জন্য যতটুকু মশলা পেঁয়াজ লাগবে সব কিছুর পরিমাণ আপনাদের সাথে একদম পারফেক্টলি বলে দেব। এখানে আমি বড় 7টি পেঁয়াজ নিয়েছিলাম। তারপর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরই মধ্যে হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ অ্যাড করে নিলাম। আপনাদের কাছে যদি গোলমরিচ পাউডার না থাকে সেক্ষেত্রে আস্ত গোলমরিচটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এতে আমি দিয়ে নিলাম 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এটাকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের গন্ধটা একদমই দূর হয়ে যায়। তারপর এতে দিয়ে নিলাম 1.5 চা চামচ পরিমাণ হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া। মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। মশলাটাকে এখন কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নেব। তার আগে এতে আমি অ্যাড করলাম সামান্য একটু মাংসের মশলা। এখন মশলাটাকে নেড়েচেড়ে কত ভালো করে কষিয়ে নিচ্ছি সেটা আপনাদের সাথেও দেখিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল উঠে গেছে। তেল উঠে গেলে বুঝতে হবে যে মশলাটা কত ভালো করে কষানো হয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। এখন এতে আমি ছোট করে টুকরো করে রাখা এবং ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে নেব। আমি সবসময় গরুর মাংস রান্নার ক্ষেত্রে ছোট করে টুকরো করে নিই, এতে মাংস সেদ্ধ হতে কম সময় লাগে। এবার মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে নেব এবং নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে এই মশলাগুলো খুব ভালো করে লাগে। এই তো মাংসটাকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাতে দিয়ে মূলত আমি যে বাটা মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো এখন আমি বেটে নেব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি মাংসটা কষানোর আগে সরাসরি কিন্তু আমি ঢাকিনি। এটাকে মশলার সাথে মিশিয়ে একটু ঢাকনা খোলা অবস্থায় এরকম করে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এটাকে একদম 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো লো হিট দিয়ে। লো হিট দিয়ে ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন মাংসটা একদম নরম হয়ে গেছে প্রায়। এটা তো আর ভিডিওতে দেখানো হয়নি, তারপর আমি আপনাদেরকে বলে দিলাম। এই পর্যায়ে কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছিল। এখন এতে আমি ভেজে রাখা আলু দিয়ে নেব। আলুগুলো আমি আগে একটু মশলা মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আলুটা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, যে পছন্দ করেন সে দেবেন। আলুটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে আলুগুলোর মধ্যেও মশলাগুলো খুব ভালো করে লাগে। এখন এটাকে আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তারপর এতে আমি কিছু জিরা বেটে নেব। এখানে 1 চা চামচ পরিমাণ জিরা নিয়েছি। জিরার মধ্যে সামান্য একটু পানি দিলেই কিন্তু এটা সহজেই বেটে নেওয়া যায়। এই তো আমি জিরাটাকে ভালো করে বেটে নিলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ জিরা হয়েছিল। এই জিরাটাকে এখন আমি মাংসের মধ্যে দিয়ে নেব। বাটা মশলা যদি মাংসের ক্ষেত্রে ব্যবহার করেন সাথে সাথে বেটে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে মাংসের ফ্লেভার অনেক বেশি ভালো আসে। ফ্রিজে থাকা মশলা ব্যবহার করলে ফ্লেভারটা অত বেশি পাওয়া যায় না। জিরা বাটাটা দেওয়ার পরে মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। জিরা বাটা দেওয়ার পরে কিন্তু তরকারির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম কালো কালো হয়ে গেছে। এ পর্যায়ে এতে আমি একটি আস্ত টমেটো দিয়েছি। টমেটোটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখন এতে আমি 2টি শুকনো মরিচ বেটে দেব। যেহেতু আমি ওখানে মরিচ বাটা অ্যাড করেছি তাই শুকনো মরিচের পরিমাণ খুবই কম। শুকনো মরিচটা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ফ্লেভার এবং কালারের জন্য। আগের দিনের মানুষ কিন্তু এরকম মশলা বেটেই রান্না করত, তাই আমি একটু চেষ্টা করলাম এরকম করে বেটে বেটে রান্না করতে। এই শুকনো মরিচটা দেওয়ার পর তরকারিতে যে কী সুন্দর একটা ফ্লেভার এসেছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা এটা দিয়ে তারপর আমাকে জানাবেন আপনাদেরটাও কি এরকম সুন্দর লেগেছিল কি না। এই তো সবগুলো মশলা দেওয়ার পর এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এতে ঝোলের জন্য 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে নিলাম। ঝোলটা দেওয়ার পর এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যাতে করে প্রত্যেকটা মাংসের মধ্যে ঝোলটা ভালো করে লাগে।
এ পর্যায়ে এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে নিলাম ঝোলটা কত ঘন হয়েছে এবং ঝোলটার কালার যে কি সুন্দর এসেছে। ক্যামেরাতে হয়তো স্পষ্ট কালারটা বোঝানো যাচ্ছে না। এ পর্যায়ে ঢাকনা খুলে এটাকে আমি রান্না করব আরও 10 মিনিটের মতো। মাংসটা কিন্তু একদম কষানোর সময় গলে গিয়েছিল। এটা এতটা এখন আর নরম হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন শুধু ঝোল শুকানোর জন্য আমি জাল দিয়ে নিচ্ছি। এই তো মাংসের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে, ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা বাটা মশলা দিয়ে সবসময় মাংস রান্না করেন তারা তো জানেনই এর স্বাদ কেমন। আর যারা শহরে থাকেন বেটে রান্না করে খান না, তারাও একটু এভাবে ট্রাই করে দেখবেন। আমাকেও জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল। আর চ্যানেলটির ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। এই তো আমি আপনাদের সাথে মাংসের রেসিপিটা কেমন হয়েছিল এবং ঝোলটা কত ঘন হয়েছিল সেটা একটু দেখিয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে।